নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই 15ই আগস্ট, আরেকটি স্বাধীনতা দিবস আমার প্রিয় দেশ মাতৃকার। সুতরাং ভারতের ৭৯তম স্বাধীনতা বর্ষে আমরা প্রবেশ করতে চলেছি এবং এই যে ৭৯তম বর্ষে স্বাধীনতার আমরা প্রবেশ করতে চলেছি, যেহেতু 15ই আগস্ট 1947 রাত 12টা নিউ দিল্লি, এটাকেই সাধারণভাবে আমরা বর্তমান যুগ সাপেক্ষে মান্যতা দিই, কারণ বর্তমান ম্যাপ অনুযায়ী ভারতবর্ষ এই দিন এই সময়ই জন্মগ্রহণ করেছিল, যার ফলে বৃষলগ্ন এবং কর্কট রাশির হরস্কোপ দীর্ঘদিন ধরে বলি আমি, সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় একাধিক বছর দেখেছেন, হয়তো বা প্রত্যেক বছর। তো এই বছরও আরেকবার একটু দেখে নিন। অনেকেই জানেন, ম্যাক্সিমামই আশা করি আমি জানেন সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় যারা চোখ রাখেন, যারা জানেন না জেনে নিন। এখনো অবধি আমরা স্টিল নাও এই 15ই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা উদযাপন করতে চলেছি ৭৯তম বর্ষের, সেখানে আমরা এখনো চন্দ্রের দশায় চলেছি, একদম শেষ লগ্নে এসে গেছে বলা যায়। আগামী 6ই সেপ্টেম্বর থেকে 7 বছরের জন্য আমার দেশ মাতৃকার ওপরে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলের দশা পিরিয়ড শুরু হবে। দেখুন, শুধু ৭৯তম বর্ষ, যেটা সাধারণভাবে 15ই আগস্ট যে জন্ম যে দেশের, তার জন্য এমনি খুব একটা ফ্রুটফুল ইয়ার নয়। তার সঙ্গেও যেহেতু মঙ্গলের দশা পিরিয়ড শুরু হবে বৃষলগ্ন কর্কট রাশির কুণ্ডলী স্বাধীন ভারতের, সেখানে লগ্ন সাপেক্ষে মঙ্গলদেব হচ্ছেন সপ্তম এবং দ্বাদশ স্থানের মালিক, বসে আছেন দ্বিতীয় ঘরে, অর্থাৎ মারকাধিপতি সেকেন্ড হাউসে বসে আছেন, চরম মারকত্ব প্রদান করছে। জ্যোতিষশাস্ত্রগতভাবে যথেষ্ট চিন্তিত হওয়ার জায়গা আছে। সেই চিন্তা, দেখুন এখনো অবধি আমরা সেপ্টেম্বরে পৌঁছাইনি, মঙ্গলের দশা পিরিয়ড শুরু হয়নি, তার আগেই কিন্তু বিভিন্ন প্রকার ট্যাক্স অ্যান্ড ট্যারিফের ঝনঝনানি আমার দেশ মাতৃকার ঘাড়ে ইম্পোজ করা শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ, মূলত যারা সাধারণভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও মাৎসন্যায় চালানোর চেষ্টা করে, সেই ইউএসএ, তাই না? মঙ্গলের দশায় শুরু হয়নি, সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল যখনই সেকেন্ড হাউসে বসে থাকছে, মারকের স্থানের অধিপতি চরম মারক স্থানে। সেকেন্ড হাউস মানে ইন জেনারেল আমরা সকলেই জানি ধনস্থান, আর সপ্তম মানে আমাদের ট্রেড অ্যাফেয়ার্স, এক্সপোর্ট ইম্পোর্ট। ট্যারিফ লেগেছে কিসের? এক্সপোর্টের, তাই না? এফেক্ট কোথায় হবে এত হাই ট্যারিফের জন্য? পাবলিক এবং দেশের ধনস্থানে। এবং মঙ্গল এই 2025 6 সেপ্টেম্বর থেকে 2032 সাল অব্দি চলবে। তাহলে কি আমাদের অবস্থা খুব খারাপ হবে? ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যেটা হবে, অবশ্যই যেটা হবে, যেহেতু সপ্তম দ্বাদশপতি হিসেবে ধনস্থানে মঙ্গল এফেক্ট করছে, মঙ্গল মানে কি? অ্যাগ্রেশন। মঙ্গল মানে কি? পুলিশ প্রশাসন, মিলিটারি। মঙ্গল মানে কি? টেকনোলজি, প্রোডাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইলেকট্রিফিকেশন। মঙ্গল মানে কি? ভূমিজাত যে ভূতত্ত্ব, তাই না? সুতরাং ইন জেনারেল এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের ধনস্থানের ঘাটতি হবে বলা যায়, সেখানে আমাদের খরচ বাড়বে, যার ফলে মুদ্রাস্ফীতি তৈরি হতে পারে। এই জায়গাটা আমাদের অবশ্যই দেখতে হবে। যেহেতু অটোমোবাইল সেক্টর হোক, ইভি সেক্টর হোক, ব্যাটারিজাত জিনিস, ইলেকট্রিক্যাল যে কোনো ক্ষেত্রে যা কাজে লাগে সেই ধরনের মেশিনারিজ হোক, বায়ো ইকুইপমেন্ট হোক, সেই যে সমস্ত জিনিস আমরা বিদেশ থেকে আনিও আমার দেশের জন্য,
সেগুলোও কিন্তু কস্টলি হতে পারে আগামী দিনে, অন্তত ইম্পোর্টের ক্ষেত্রে। সেক্ষেত্রেও আমাদের দেশের অর্থভাণ্ডার থেকে সঞ্চয় হ্রাস পেতে পারে, সেটা একটা সমস্যার। এইখানে যে অবস্থাটা মঙ্গল তৈরি করবে, যেহেতু দ্বিতীয় ঘরে দ্বাদশপতি সপ্তমাধিপতি মারক অধিপতি এসে বসেছে, আমাদের বাঁদিক ডান দিক, অর্থাৎ আমাদের যারা প্রতিবেশী আছে একদম ঘরের কাছে, অর্থাৎ আমার দেশকে যদি আমরা ঘর ধরি তাহলে তার কাছাকাছি, সে চায়না থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, ভুটান থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, যারা একদম আমাদের ঘিরে আছে বলা যায়, সেই সমস্ত প্রতিবেশীর সাথেও কিন্তু টাফ সিচুয়েশন আগামী 7 বছর তৈরি হবে। যে কোনো সময় সপ্তম যেরকম ট্রেড অ্যাফেয়ার্সের জায়গা, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা, সেরকম যুদ্ধের জায়গা। সে যখনই দ্বিতীয় স্থানে আছে, অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ অবধারিত, মিলিটারি অ্যাক্সেলারেশন অবধারিত, তার জন্য আমাদের যথেষ্ট ব্যয়ভার বহন করতে হবে, এটাও অবধারিত। কি হবে শেষ অবধি ভাববেন না, অত পরে আসছি। কিন্তু এই অবধারিত অবস্থাগুলো অন্তত 2026-এর মিড পার্ট অবধি আমাদের কিন্তু সইতে হবে। এবং দ্বাদশপতি দ্বিতীয় ঘরে আসার সঙ্গে সঙ্গে, এবং বর্তমানে ভারতবর্ষের 4র্থ স্থানে কেতু এবং 10ম স্থানে রাহু থাকার জন্য বিভিন্ন বৈদেশিক ইনফ্লুয়েন্স দ্বারা আমাদের দেশের মধ্যে মানুষজনকেও কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করা হবে। দেশীয় সরকার, দেশীয় সংস্থা, তার ওপর নেগেটিভ ইম্প্যাক্ট করা হবে, যাতে একটা আনরেস্ট অবস্থা তৈরি হয়। এটা কিন্তু আমাদের খুব সজাগ সচেতন এই ক্ষেত্রে থাকতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। মঙ্গল যখনই আছে, কিছু অ্যাগ্রেসিভ আইন কানুন, কিছু ধর্মীয় ক্ষেত্রে, যেহেতু দ্বাদশপতি মঙ্গল ধনস্থানে বসে আছে, বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রেও আইন কানুন, কালচার, ধর্ম, এইসব রিলেটেড কিছু রুলস রেগুলেশন, তার জন্যে কিছু ফাইটিং হয়ে যাওয়া দেশের মধ্যে, সেগুলো হয়তো আমরা অতি শীঘ্রই এই বছরের এই 6 সেপ্টেম্বর অনওয়ার্ডস 2027 সালের ফেব্রুয়ারি, যতক্ষণ মঙ্গল রাহু ভারতবর্ষের ওপরে চলছে, অন্তত 2026-এর মিডিল অবধি, 2027 ফেব্রুয়ারি অবধি অ্যাট ম্যাক্স, 2026-এর মিডিল অবধি আমাদের কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে এইসব ম্যাটারে। যে কোনো সময় বিদেশি ইনফ্লুয়েন্স, বিদেশি শক্তির দ্বারা ডিস্টেবিলাইজেশন অফ গভর্নমেন্ট এবং তাদের ঘরোয়া কোন্দল, কিংবা দেশের জনগণের সাথে নানা রকম সমস্যা, এগুলো তৈরি হতে পারে। সুতরাং 79তম আমাদের যে স্বাধীনতা দিবস, যে টোটাল চলবে আগামী 15ই অগস্ট অবধি, সেখানে আমাদের যথেষ্ট অ্যাওয়্যার থাকতে হবে এইসব বিষয়ে। যেহেতু মঙ্গলের দশা আগামী 7 বছর থাকবে, মঙ্গল দ্বাদশপতি ধনস্থানে এসছে, ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে যুদ্ধাস্ত্রের তৈরি এবং তাকে বাইরের দেশের কাছে বিক্রি করে ধনস্থানকে বৃদ্ধি করবে কয়েক গুণ। মঙ্গল সেই ইন্ডিকেশন নিয়ে দ্বাদশপতি সপ্তমপতি হিসেবে ধনস্থানে বসে আছে। নিশ্চয়ই ভারতবর্ষের সরকার এটা করবেন, অলরেডি করছে, অলরেডি বেড়েছে, সেটা আরো বাড়বে আগামী দিনে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন mysoulmate ম্যাট্রিমনি অ্যাপ। ধনস্থান যেহেতু এফেক্ট আছে, সুতরাং সেখানে শেয়ার বাজার আগামী 1 বছর কিন্তু ডামাডোল চলবে। সুতরাং যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তারা খুব সাবধান, বুঝে শুনে ইনভেস্ট করবেন, এক্সপার্টের পরামর্শ নেবেন। তার কারণ ভোলাটিলিটির থেকে প্রচুর কারেকশনস হবে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন যারা অন্তত শেয়ার বাজার সম্পর্কিত জায়গায় আছে। তো ঘাবড়ানোর কিছু নেই। কেন নেই সেটা সেপ্টেম্বর মাসে যখন প্রথম গ্রহণের অনুষ্ঠান হবে সেখানে বুঝতে পারবেন কেন নেই, আমি আজকে কথাটা বলছি। কিন্তু এই ব্যাপারে আগামী 1 বছর আমাদের যথেষ্ট সাবধানতা নেক্সট 15 আগস্ট অব্দি আমাদের থাকতে হবে। এবার মঙ্গল দ্বাদশপতি ধনস্থানে সপ্তমপতি হিসেবে ধনস্থানে থাকার ফলে যুদ্ধের
ইকুইপমেন্ট, যুদ্ধাস্ত্র আমরা বিদেশে বেচে যথেষ্ট ধনস্থানের দিকে অ্যাকোমোলেশন বাড়াতে পারি। মঙ্গল যেহেতু ভূজাত, সুতরাং রিয়েল এস্টেট সেক্টরে যথেষ্ট ইনভেস্টমেন্ট হবে বিদেশি। আপনারা অনেকে জানেন কি না জানি না, মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের বলছেন ডেড ইকোনমি, আমাদের ওপর 25% প্লাস 25%। আজকে আমি 7ই আগস্ট এই অনুষ্ঠান রেকর্ডিং করছি আপনাদের জন্য, ততক্ষণে 50%-এর ট্যারিফ ঘাড়ে চাপিয়েছেন জরিমানা সমেত। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন কি না জানি না, অলরেডি বোম্বাই, চেন্নাই এবং আমাদের এই কলকাতাতেও ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি, তার ছেলের হাত ধরে ট্রাম্প টাওয়ার, আমাদের দেশীয় কোম্পানির সাথে কিন্তু অ্যামালগামেট হয়ে নানাবিধভাবে রিয়েল এস্টেটে অলরেডি পয়সা ইনভেস্ট করছেন এবং আগামী দিনে আরও করতে চলেছেন। আমাদের ইকোনমি নাকি ডেড। এবার বুঝে নিন ভারতবাসীরা আপনারা, যে আমাদের ইকোনমি ডেড না রিয়েল অ্যালাইভ, যেটা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে, কিন্তু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, কারণ উনি আদ্যপ্রান্ত একজন বিজনেসম্যান এবং উনি করেনি রিয়েল এস্টেট সেক্টরের বিজনেস, অনেকেই জানেন। এই অনুষ্ঠানের যারা দর্শক মণ্ডলী আছেন, তিনি কিন্তু ইনভেস্ট করে বসে আছেন অলরেডি গত বছর থেকে। গত বছরে অলরেডি কয়েক মিলিয়ন উনি রোজগার করে ফেলেছেন ট্রাম্প টাওয়ারের মাধ্যমে। অদ্ভুত হলেও ইহা সত্য। তবে নট অনলি ট্রাম্পের কোম্পানির মাধ্যমে, অন্যান্য বৈদেশিক ইনভেস্টমেন্টও রিয়েল এস্টেট সেক্টরে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় ঘরে মঙ্গলের থাকায়, যেহেতু মঙ্গল ভূমিজাত, ভৌম। এই মঙ্গল যেহেতু দ্বিতীয় বসে আছে, এটা একটা না ভারতীয়দের একটা পজিটিভ গুণ আসবে। তার কারণ এই যে মঙ্গল দ্বিতীয় ঘরে বসে আছে, আমাদের যে অষ্টবর্গ চার্ট আছে স্বাধীন ভারতের, সেখানে সব থেকে কম পয়েন্ট প্রাপ্তি হয় টোটাল ঘরটায় ধনস্থানতে, সেটা মাত্র 19। ভেরি ভেরি পুয়ার ধনস্থানের অবস্থা ভারতবর্ষের। সেটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা 78 বছর ধরে দেখছি। আজকে আস্তে আস্তে আমরা লার্জেস্ট ইকোনমির পথে যাচ্ছি, 4th ইকোনমি হিসেবে দাঁড়িয়েছি। জার্মানির পরেই জাস্ট আমরা আছি। IMF থেকে গোল্ডম্যান স্যাচ সবাই বলছে উইদিন 2030 ইন্ডিয়া উইল বি নাম্বার 3। কিন্তু দশা চলছে মঙ্গলের 32 সাল অবধি চলবে, তাহলে হবে কি করে? হবে রে বাবা, হবে। কিন্তু প্রাথমিক 1.5 বছর যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সারা দেশবাসীকে, সরকারকে। অবশ্যম্ভাবী হবে, যতক্ষণ অতিচারী বৃহস্পতি মিথুন রাশির ঘরে থাকবে ততক্ষণ ভারতবর্ষের জন্য ভালো না। মঙ্গল তো 7 বছরের জন্য এসে বলছিল সব থেকে কম পয়েন্ট 19 পয়েন্ট নিয়ে আছে, ভালো না। কিন্তু এটা একটা পজিটিভ গুণাবলী সব ভারতীয়দের মধ্যে দেবে। সেটা হচ্ছে ভারতীয়দের যদি ঠিকমতো সরকার এনগেজ করতে পারে, টাকা জমানোর ক্ষেত্রে মোটিভেট করতে পারে, ব্যাংকিং কিংবা এফডি সেক্টরে সুদের পরিমাণ বাড়াতে পারে, ভারতীয়দের কিন্তু টাকা জমানোর একটা অভ্যাস এই মঙ্গলের দশায় তৈরি হবে। যেটা গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে সেই টাকাটা ভারতীয়রা জমালে, সেই টাকাটাকে দিয়ে ভারতবর্ষের, যেহেতু মঙ্গল মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা এতদিন মেক ইন ইন্ডিয়া পদ্ধতিতে চলেছি। আমার মত হচ্ছে, এটা আমার সাজেশন সরকার পক্ষকে, যেহেতু মঙ্গলের দশা প্রোডাক্টিভ মঙ্গল, অলওয়েজ মঙ্গল এনার্জি, আমরা মেক ইন ইন্ডিয়া থেকে এই 7 বছরে আমাদের অবশ্যম্ভাবী সে রেয়ার আর্থ এলিমেন্ট হোক, কারণ ভূমিজাত, ভূমির থেকেই পাওয়া যায়, যেটা নিয়ে চায়না চোখ গরম করে সারা বিশ্বকে, যেখানে ইভি ইন্ডাস্ট্রি থেকে যে কোনো মোটর চলে, সেই জায়গাগুলোয় আমাদের সরকার, আপনি দেশের মানুষ যে টাকা ডিপোজিট করব, যদি একটু ইন্টারেস্ট বাড়িয়ে দেয় সরকার, সেই ডিপোজিটকে পজিটিভভাবে কাজে লাগিয়ে মেক ইন ইন্ডিয়া থেকে আমরা মেড ইন ইন্ডিয়া হতে পারি মঙ্গলের এই 7 বছরে, যদি সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন। এই 7 বছর ওভারঅল প্রোডাক্টিভিটি, যেহেতু আমাদের চতুর্দিকে এক্সপোর্ট ইম্পোর্ট বা নানা দিকে ব্লকিং আসবে, যুদ্ধ বিগ্রহ থাকবে এই 7 বছরে, বিশ্ব সংসারেই থাকবে, আমরাও কখনো কখনো পারিপার্শ্বিকভাবে হয়তো এফেক্টেড হবে, তার জন্য আবার অপারেশন সিন্দুর 1 2 3 4 করতে হতে পারে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। যার ফলে এই জায়গায় এবার মেক ইন ইন্ডিয়া থেকে ফোকাস শিফট করা উচিত মেড ইন ইন্ডিয়াতে।
তাহলে 2030-এর পরে থার্ড ইকোনমি ইন্ডিয়া তো হবেই। আমরা তখন প্রথম 3-এ ঢুকে গেলাম। আর আমেরিকা যতই চোখ দেখা, কেন আমেরিকা চোখই দেখাচ্ছে? কারণ আমেরিকার সময়টা বুঝলেন তো খুব একটা ভালো না। ডোনাল্ড ট্রাম্প এসব কেন করছেন? কারণ দেশের সময় ভালো না, যার ফলে এটা আমাদের এই মঙ্গলের দশা যখনই ঢুকবে সেপ্টেম্বরে, নানাবিধ গোলযোগ দেখবেন আমার দেশে তৈরি হবে উইদিন কান্ট্রি। সেখানেও বিদেশি ইনফ্লুয়েন্স থাকবে, মানুষকে প্রভোগেট করা হবে, ভুল ইনফরমেশন ওয়ার্ড তৈরি হয়ে যাবে, নেগেটিভ মিডিয়া কিছু নিউজ হয়ে যাবে, সেখান থেকে জনমানুষের রোষ তৈরি হবে। তবে অবশ্যম্ভাবী পজিটিভ যেটা হবেই হবে সেটা হচ্ছে, যেহেতু অ্যাগ্রেসিভনেস মঙ্গলের মধ্যে আছে, পুলিশ প্রশাসন মিলিটারির ব্যাপার মঙ্গল মানে, সেই জায়গায় শক্ত হাতে হয়তো দমন হবে। তবে আপনাকেও যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। গা ভাসিয়ে দিলে চলবে না, সজাগ হতে হবে, সঠিক চোখ খোলা রাখতে হবে। তাহলে ভারত মাতার জয়গান গেয়ে আমরা এই ৭৯তম স্বাধীনতার যে বছর, তাকে অতিক্রম করে ৮০তম স্বাধীনতা বর্ষকে দারুণভাবে উপভোগ এবং উদযাপন করতে পারব। ভারত মাতার চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে, খানিকটা ভয় পেলেন, এটা ভয় পাওয়ানোর না, এটা অ্যাকচুয়ালি অ্যাওয়্যার করার জন্য সম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠান। তাই পরমেশ্বর পরমেশ্বরীর কৃপায় সকল ভারতবাসী এবং আমার দেশমাতৃকা ভারত মাতা সব থেকে সুন্দর, সাবলীল এবং সকলকে সঙ্গে নিয়ে, সারা বিশ্ব সংসারকে সঙ্গে নিয়ে সারা জীবন চলুক, এই কামনা করেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, প্রণাম।